আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছুদিন পর আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। যেহেতু শারীরিক অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে কোনো ভিডিও ছাড়তে পারি নাই, বা অনেকে অনেক কমেন্টস করছেন, উত্তর দিতে পারি নাই। এজন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। ঠিক আছে, শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, কারণ যা বলা যায় না, কারণ খুবই অবস্থা খারাপ ছিল, যে কারণে ভিডিও দিতে পারি নাই, ঠিকমতো দোকানদারি করতে পারি নাই। অনেক ভাই কমেন্টস করছেন, অনেক ফোন দিছেন, ফোন ধরতে পারি নাই, অনেক ভাই কমেন্টসে উত্তর দিতে পারি নাই। এই জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। যেহেতু আমার শারীরিক অবস্থা ভালো ছিল না, আপনাদের দোয়ায় এখন ইনশাল্লাহ ভালো। তবে আর ভালো হওয়ার পর আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্ক্রিনে আমরা এখন যেই আইপিএসটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে লুমিনাস 1050 ইকো ওয়েট নিউ। এই আইপিএসটি দেখতে পাচ্ছেন। বর্তমানে লুমিনাস আইপিএসের বিভিন্ন ধরনের সমস্যাগুলি দেখা যায়। চার্জিং সমস্যা, ওভারহিট সমস্যা, কুলিং ফ্যান চলে না, ব্যাকআপ দেয় না, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এখন এই লুমিনাস আইপিএস নিয়ে অনেকে প্রশ্ন করেন, তাই লুমিনাসের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন এই আইপিএসটির মেন সমস্যা কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আইপিএসটি একটু ঘুরাই দেখি আমরা। এই আইপিএসটি মূলত সমস্যা হলো, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি একটু কাজ করছি, কাজ করার পর আবার ভিডিওটা করতেছি। হঠাৎ করে মনে করলাম না ভিডিও করি না, অনেক দিন একটা ভিডিও করি, যদি আপনাদের উপকার আসে, এই জন্য কিন্তু ভিডিওটা করা। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা সমস্যাটা কি, আর বোঝানোর চেষ্টা করি। এই আইপিএসটা চলতে চলতে ওভারহিট হয়। ওভারহিট হইলেও এই কুলিং ফ্যানটা কিন্তু চলে না, অতিরিক্ত হিট হয়ে যায়। কারণ কুলিং ফ্যান যখন চলবে তখন কিন্তু এটার হিটটা কিছুটা তাপ কিন্তু বাইরে দিবে অথবা ভিতরে দিবে, সরা দিবে, তখন কিন্তু হিট সিনগুলি একটু ঠান্ডা থাকে, ঠিক না? আর এই আইপিএসটার মূলত কুলিং ফ্যানটা চলতেছে না, চলেই না। কারণ কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এইটা হলো কুলিং ফ্যানের লাইন, আপনারা যারা কাজ তারা জানেন, ঠিক আছে? এটা হলো ইকো সুইচের লাইন কানেকশন, ইকো সুইচের পিছনে যে ইকো সুইচটা থাকে ওই সুইচের কানেকশন। এটা হলো কুলিং ফ্যানের কানেকশন। কুলিং ফ্যানের এটা দিয়ে পজিটিভ ভোল্টেজ আসে, কিন্তু এই মাইনাস দিয়ে কোনো নেগেটিভ ভোল্টেজ আসে না। কেন আসে না সেটা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি। যেহেতু এটা এখানে কাজ আছে, ছোটোখাটো কাজ আমি করতে পারি, করি নাই। এই যে এখানে দেখেন এই টেন্ডারটা পোড়া, একটু দেখানোর চেষ্টা করি। হয়তো আলোর সফলতার কারণে দেখতে পারতেছে না, এই টেন্ডারটা কিন্তু পোড়া, এই লগের রেজিস্ট্যান্টগুলি একটু খারাপ, ঠিক আছে? যেই কারণে এটা অটো কাজ করে না। আমি এখানে আগে বলছি যে কিছু কাজ করে রাখছি, যে কারণে আমি সরাসরি চালু করে দেখাতে পারলাম না। আমি কি কাজ করছি সেটাও আপনাদের দেখাচ্ছি। যদি কোনো আইপিএসে এরকম হয় যে ওভারহিটের কারণে বা কিছু কারণে কুলিং ফ্যান চলে না বা কোনো সিস্টেম নাই, যেহেতু আমরা স্কোয়ার যে ট্রান্সফর্মারগুলি বাধাই করি বা ট্রান্সফর্মারগুলি ব্যবহার করি, ওই ট্রান্সফর্মার ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সফর্মার থেকে আউট একটা 15 ভোল্ট বা 12 ভোল্ট একটা আউট ভোল্ট বাইর হয়, যেটাকে আমরা PWM বলে থাকি, ঠিক আছে? এই ট্রান্সফর্মারগুলিতে কিন্তু সেই সিস্টেম নাই যে আপনি ফ্যানের লাইনটা PWM থেকে দিবেন, তাহলে বাতাসটা হবে, হলে একটু কিছুটা ঠান্ডা হবে বা সাপোর্ট পাবে, ওই ধরনের কিন্তু এই কানেকশনটা নাই এই আইপিএসগুলিতে। এখন আপনারা কী করবেন? এই ছোটো একটা কারণে কি আপনি মাদারবোর্ডটা বাদ দিবেন? অনেক সময় কাজটা করতে গেলে বোর্ডটা নষ্ট হয়ে যায়, কাজ ঠিকমতো হয় না। সেক্ষেত্রে অনেকে বলে ভাই এটা সম্ভব না। এই কাজটা আমার এক ভাইয়ের কাছে গেছিলো, ছোটো ভাইয়ের কাছে, ওই ভাই পরে আমার কাছে পাঠাইছে। আমি এখানে কী কাজ করছি সেটাই আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা করা। যেহেতু লুমিনাস আইপিএসগুলি বিভিন্ন ধরনের সমস্যা আসে, আর প্রত্যেকটা সমস্যায় আমি সমাধান করার পর আপনাদেরকে ভিডিও দিব নতুন করে। দেখেন এখানে আমি এই যে ব্যাটারির যে কানেকশন, এখান থেকে একটা পজিটিভ তার বাই করছি। দেখেন এই যে ব্যাটারি কানেকশন থেকে একটা পজিটিভ তার, এই যে পজিটিভ থেকে, আর এই ভিতরে নেগেটিভ থেকে একটা নেগেটিভ তার বাই করছি। যদি দেখানোর চেষ্টা করি, তারটা দেখানোর চেষ্টা করি, দেখছেন এই নেগেটিভ থেকে, এই নেগেটিভ তার থেকে এখানে নেগেটিভ 12 ভোল্ট ভোল্টেজ বাই করছি। ভোল্টেজ বাই করার পর আমি অটোভাবে চালানোর জন্য, এটা যেহেতু গরম হলে হিট হলে যেন অটোভাবে ফ্যানটা চালু হয়, এই জন্য আমি একটা সার্কিট তৈরি করছি। সার্কিটটা হলো এই যে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা একটা মসফেটটা হলো
IRF 3205। আর এখানে দুইটা রেজিস্টার ব্যবহার করছি 3.3K এবং 1.8K। যেহেতু আমার কাছে এই 5.2K রেজিস্টার ছিল না, ওই কারণে আমি এটা বানিয়ে নিছি। দেখেন 3.3, ঠিক আছে, 3.3, এখানে 3.3 আর 1.8, তাহলে কত হলো এটা হিসাব করি আমরা। 3.3 33, 3.3 আর 1.8, এখানে 3 আর এখানে 1, তাহলে কত হলো 3 1 4, আর ওখানে 8 এখানে 3 8 9 10 11, ঠিক আছে। এখানে 5.1K রেজিস্টার হয়েছে। 2K 1K বা 5K রেজিস্টার হইলে চলে, 5.1 বা 2K বা শুধু 5K রেজিস্টার হলেই কাজটা করে। এরপরে আমি কি ব্যবহার করছি, এখান থেকে একটা ব্যবহার করছি NTC 103, এটা হলো NTC 103। তারপর এখানে ব্যবহার করছি একটা 22K রেজিস্টার। এই NTC 103 আমি এই হিটসেটের সাথে সংযোগ দেব। যখন এটা ওভারহিট হবে তখন আমার কুলিং ফ্যানটা চলবে। এই হলো আমার সার্কিটটা, ঠিক আছে। এটা কানেকশনটা কীভাবে দিতে হয় আমি একটা ডায়াগ্রাম করে ভিডিও শেষে দিয়ে দেব। আশা করি আপনারা এই ডায়াগ্রামটা করলে যেই কোনো আইপিএসে বা যে কোনো কিছু ক্ষেত্রে যেন ওভারহিট হয়, কোনো ওভারহিটটা কন্ট্রোল করার জন্য বা কুলিং ফ্যানটা ঠান্ডা করার জন্য আপনারা এই ধরনের সার্কিটগুলি তৈরি করে কিন্তু ব্যবহার করতে পারেন। আমি ভিডিও শেষে এটা ডায়াগ্রাম দিয়ে দেবো। আর চলুন এবার এই সার্কিটটা ফিটিং করে আপনাদেরকে দেখাই যে ওভারহিটটা আসলে ওভারহিটে কাজ করে কি না, ঠিক আছে। চলুন এবার সার্কিটটা ফিটিং করি। দেখেন ভাইয়েরা, আমি কিন্তু NTCটাই যে সুন্দরভাবে হিটসিটের মধ্যে আটকাই দিছি। আটকা দেওয়ার পর আবার একটু আঠা দিয়ে দিলে যে ভালো হয়, যাতে না লড়ে NTCটা। আর এই সার্কিটটার মধ্যে একটু মাস্কিন টেপ লাগাই দিছি, যেহেতু সার্কিটটা জানি কোথাও শর্ট না হয়, ঠিক আছে। এই হলো আমার কমপ্লিট, ঠিক আছে। এখন আমি ব্যাটারি কানেকশন দিয়ে আপনাদেরকে ওই চালায় দেখাইতেছি, ঠিক আছে। আমি ব্যাটারি কানেকশন দিয়ে দিচ্ছি। দেখেন এই হলো মাইনাস, এ প্লাস, ব্যাটারিতে বল দেখাচ্ছে এখন 12.9। এই যে আইপিএসটা একটু চালু করি, এই যে ইকো চালু, আইপিএস চালু হচ্ছে। দেখেন ফ্যানটা কিন্তু ঘুরতেছে না, ফ্যানটা বন্ধ। আমি একটু দেখানোর চেষ্টা করি, ফ্যানটা কিন্তু বন্ধ, সম্পূর্ণ ফ্যানটা বন্ধ। তারটা নিচে নামাই দিই, এই ফ্যানটা কিন্তু বন্ধ। এখন আমরা একটু দেখি, এই যে সম্পূর্ণ ফ্যানটা কিন্তু বন্ধ, ঠিক আছে। আইপিএসটা চালু, আমি একটু লোড দিই। লোড দেওয়ার পর এই যে এই হলো আইপিএসটা লোড দিছি, ঠিক আছে। লোড দেওয়ার পর এখন তো আমার আইপিএসটা সম্পূর্ণ ঠান্ডা থাকলে কিন্তু ফ্যানটা চলবে না, ঠিক আছে। এখন আমরা একটু চার্জিংয়ে বসাই, দেখি চার্জিংয়ে তো দিলে হয়তো গরম হবে একটু। আমরা চার্জিংয়ে দিই, এই যে এখন চার্জিংয়ে দিছি। দেখেন আপনারা একটু দেখেন, এই যে চার্জিংয়ে দিছি। চার্জিংয়ে আমাদের কত এম্পিয়ার নিচ্ছে তাও সেটাও দেখানোর চেষ্টা করি একটু আপনাদেরকে। আমার এম্পিয়ার কত নিতেছে, এম্পিয়ার নিতেছে 1188, 11-12 কাছাকাছি, ঠিক আছে, এম্পিয়ার নিচ্ছে। দেখেন এখন কিন্তু ফ্যানটা কিন্তু বন্ধ। আমাদের আইপিএসটা কিন্তু আস্তে আস্তে হিট হচ্ছে, এখন হিট হয় নাই ওইভাবে, ঠিক আছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন ফ্যানটা কিন্তু আস্তে আস্তে কাঁপতেছে, একটু খেয়াল করেন। ফ্যানটা কিন্তু আস্তে আস্তে কাঁপতেছে, যেহেতু যখন আইপিএসটা হিট হবে তখন কিন্তু ফ্যানটা চলবে। আমরা 1 মিনিটের মধ্যে একটু অপেক্ষা করি। দেখেন আস্তে আস্তে ভোল্টেজ নিচ্ছে সার্কিটটা, ফ্যানটা কিন্তু আস্তে আস্তে কাঁপতেছে। যেহেতু NTC দিয়ে আস্তে আস্তে যখন NTCটা চালু করে, NTC কাজ করে NTC জিরো থাকে, যখন ভোল্টেজ যায় বা হিট যায় তখন কিন্তু NTCটা সম্পূর্ণ খুলে যায়, ঠিক আছে। যেমন রেজিস্টার যেভাবে কাজ করে ওইভাবে কাজ করে। দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে ফ্যানটা কিন্তু কাঁপতেছে, এখনো কাঁপতেছে। দেখেন বেশি বেশি কাঁপতেছে। যখন পুরোপুরি ভোল্টেজ যাবে তখনই কিন্তু ফ্যানটা চালু হবে।
যেহেতু এখন হয়তো আমার মনে হয় যেহেতু মিটার হাতে নাই, আমার একা ভিডিও করি, আপনাদেরকে ভোল্টেজটা মাইপা দেখাতে পারতেছি না, ঠিক আছে? আপনাদের একটু দেখানোর চেষ্টা করি একটু দূরের থেকে সার্কিট সহ। যখন এটা কেমন একটা হিট হয় নাই, যে কারণে এখন ফ্যানটা চালু নেই, দেন ফ্যানটা কিন্তু সম্পূর্ণ চালু হয়ে গেছে। দেখছেন, এইভাবে আপনারা যে কোনো সার্কিটগুলি তৈরি করে যে কোনো ইয়ে লাগাইতে পারেন, ব্যবহার করতে পারেন। আর আরেকটা কথা, এই মসপেটের নিচে কিন্তু একটা হিটসিন দিয়ে দিবেন, যেহেতু জিনিসটা গরম হয়, তো গরম হলে অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে, একটা হিটসিন দিয়ে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে আর একটু সুস্থ করে, যেহেতু আমি অনেক দিন অসুস্থ ছিলাম, কিডনির সমস্যা, বিভিন্ন সমস্যা। সবার কাছে আমার দোয়া, সবাই আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।